আজকে আমরা কথা বলবো এডিট উইথ এলিমেন্টর, কিভাবে এলিমেন্টর দিয়ে একটা পেজকে রিডিজাইন বা কাস্টমাইজ বা কারেকশন করা যায় সেটা আমরা দেখব। এই পেজটা এলিমেন্টর দিয়েই করা, কিন্তু এটাকে আবার আমরা এই পেজটা করব এলিমেন্টর দিয়ে করা, কিন্তু এটাকে আমরা একটু কাস্টমাইজ করব বা রিডিজাইন করব। প্রথমে আসি আমরা এডিট উইথ এলিমেন্টর। এটা এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগাবো। এখানে এটা একটা কন্টেইনার, দুইটা কন্টেইনার, একটাতে আমরা কিছু রাখিনি। এখানে একটা হেডিং এবং এখানে একটা টেক্সট দিয়েছি। হেডিং এর পেছনে বা এই কন্টেইনারের পেছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো। আপনি অন্য ইমেজও দিতে পারেন বা বিভিন্ন রঙও রাখতে পারেন। তো আমরা এখানে হোয়াইট করে রাখি। যদি আমরা হোয়াইট করি তাহলে আমাদের এই টেক্সটার কালারটা চেঞ্জ করতে হবে। এই টেক্সটার কালার হোয়াইট আছে, এটাকে অফ করতে হবে, এটাকে ব্ল্যাক করতে হবে। বা আমরা ব্ল্যাকই করি, এখান থেকে ব্ল্যাক করলাম। আর এটাও তাই, টেক্সটটাকেও আমরা এখান থেকে ব্ল্যাক করে দিই। এই যে টেক্সট কালার হোয়াইট আছে, এইভাবেও করা যায়, কিন্তু আমরা এখানে করি কাস্টম যে কালার, এই কালার গুলো আছে এটা দিয়ে রাখি। এবং অ্যাডভান্সে গিয়ে এইটাকে আমরা এই কন্টেইনারটাকে, এখানে প্যাডিং 20 করা আছে, ঠিক আছে, টপও ঠিক আছে। না, এটা এখানেই থাক যেমন আছে। আমরা এটা একটু বাড়াই, 30 করি। এবং এই ইমেজটা বা এই হেডিংটা, এই হেডারটা, এটা ডেস্কটপ ভিউতে আছে, আমরা এটাকে ট্যাব ভিউতে দেখি। ট্যাব ভিউতে এটা একটু ভালো দেখাচ্ছে না, হেডিংটা একটু ছোট করি। এইখানে 30 করা আছে এটা হেডিং এর। টাইপো টাইপোগ্রাফিতে এসে এখানে আমরা এটা একটু কমায় দিই, 25 করি। 25, এটা ঠিক আছে। উম এবং এইটার এখানে এসে এটা একটু বেশি মনে হচ্ছে, বটমটা একটু কমায় দিই। এই যে এখানে ক্লিক করলে কিন্তু লিংক ভ্যালু টুগেদার হয়ে যাবে। আবার ক্লিক করলে কিন্তু একটা একটা করে আলাদা আলাদা করে কমানো বাড়ানো যাবে। তো আমরা এটাকে শুধুমাত্র একটু কমাই দিই, বটমটা। হুম। এইটা একটু ভালো দেখাচ্ছে, কিন্তু এই হেডিংটা আবার একটু কমে গেল। এটাকে আমরা কি এভাবে বাড়াই। এভাবে বাড়াতে গেলে এই কন্টেইনারটা এখানে ক্লিক করতে হবে। যদি আমরা এই ইমেজটার কাজ করতে চাই, আমরা কিন্তু এখানে কন্টেইনার এই একটা আছে, এই একটা এবং এই একটা, যদিও আমরা এখানে কিছু রাখিনি, চাইলে রাখতে পারি। তো প্রথমে আমরা এই কন্টেনারটা, এই ইমেজটাকে একটু নিচ থেকে বড় করব। তো বটম এখানে 50 দেওয়া আছে, আমরা আরেকটু বাড়াই দেখি কেমন দেখায়। 80 করি। 80 মোটামুটি ভালো থাক, 80 থাক। এবং এটা হচ্ছে আপনার ই ট্যাব ভিউতে, এটা ট্যাব ভিউতে আমরা এটা
পাবলিশ করি, পরেও এটা পাবলিশ করা যাবে আগে। এবার আমরা মোবাইল ভিউতে দেখবো এই হেডারটা মোবাইল ভিউতে কেমন দেখায়। তো মোবাইল ভিউতে এটা এমন দেখাচ্ছে, এটাকে একটু ছোট করি, আবারও স্টাইলে আসলাম। এই যে ইমেজ হেডিং, আমরা কিন্তু পুরো কন্টেনারটা ক্লিক করিনি, এখানে হেডিং এ আসছি। এখানে ক্লিক করলে এই হেডিং শো করবে, এডিট হেডিং। এখানে এসে টাইপোগ্রাফিতে ক্লিক করি এবং এখানে 25 আছে। তো আমরা আরেকটু ছোট করবো এটাকে, 20, 22, 21 হয় না, 20 করলাম। 20 করার পর এটা হলো, কিন্তু এই ছবিটা দেখাচ্ছে না। আচ্ছা, আমরা এই কন্টেনারটা দেখি। কন্টেনারটার প্যাডিং এরকম আছে, 25 করে সবখানে। তো কন্টেনারটা এখানে আবার একই রকম আছে, একই রকম ভ্যালু দেবে যদি এই চিহ্নটা থাকে অ্যাশ কালার। তো এখানে আমরা লিঙ্কটা তুলে দিলাম, আলাদা আলাদা করে করব। তো এই যে বটম, এটা একটু আমরা কমায় দিই, 7 করলাম। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। এটা আমরা কি করতে পারি? এটা আমরা এই যে কন্টেইনারটা আমরা একটু নিচে নামাতে পারি, দেখি কি হয়। তাও কি আসতেছে? না, আসতেছে না। আচ্ছা, 20 ছিল, আমরা 20 করে রাখি। এবং এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা একটু চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমরা স্টাইলে যাই, কন্টেইনারে ক্লিক করবো, এটা কন্টেইনারে ক্লিক করে এখানে যে কালার আসছে ব্যাকগ্রাউন্ড কালার এটার, এই কন্টেইনারটার ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে এসে ক্লিক করি। এটাকে আমরা একটুই করি, ট্রান্সপারেন্ট করার চেষ্টা করি। আমরা এটা করতে পারি। তাহলে কিছু দেখাচ্ছে। এটা করলাম আমরা মোবাইল ভিউতে, এটা ট্যাব ভিউতে আসছে। আর এইটা আসবে ডেস্কটপ ভিউতে। এটা আমরা পাবলিশ করি এখন। এই লেখাটা একটু ছোট দেখাচ্ছে, এই লেখাটা একটু বড় করা যায়। এটাকে আমরা এই টাইপোগ্রাফিতে আসি, এখান থেকে এসে একটু বড় করি, 18 হয়ে গেছে। এটাকে আমরা 16 করি, 17 করি। ট্যাব ভিউ, এটা হচ্ছে মোবাইল ভিউ। পাবলিশ।